এর আগে আমি আপনাদের মাঝে একটি ভিডিও দিয়েছিলাম, সেটি হলো একটি ফুল কলাম ঢালাই করলে কি ক্ষতি হয় এবং হাফ ঢালাই করলে কি উপকার হয় সে বিষয়ে আমি ভিডিও আপনাদের মাঝে দিয়েছিলাম। তো সেই কলমগুলোই আমি এখন খুললাম। তো ভিডিওটি বানার উদ্দেশ্য হলো আমি আপনাদেরকে দেখাইতেছি যে এই কলমগুলো কীরকম ঢালাই হলো। দেখেন, তো অবশ্যই কাঠ শাটারিং হিসেবে ঢালাইগুলো খারাপ হয় নাই। আপনারা যদি এভাবে ঢালাই করেন ঢালাইগুলো অনেক সুন্দর হবে। তো যে টেকনিক্যালে করলে সুন্দর হবে আপনারা লক্ষ্য রাখুন। তো এখানে আমি যদি বোর্ডের একটি পার্ট আপনাদেরকে দেখাই, দেখেন এই যে নিচের পার্টগুলো খুলছি, এই পার্টগুলো দেখতে পাচ্ছেন। এখানে আমরা সিট দিয়ে চতুর্দিক দিয়ে সিট মেরে দিয়েছি এবং বস্তার জয়েন্টেও সিট মারছি। আপনারা যদি এভাবে মারেন তাহলে অবশ্যই উপরে বস্তা ব্যবহার করার পরও ঢালাইগুলো খুব সুন্দর বাইর হবে এবং এই বস্তাগুলো মানে ছেড়বে না। 2-3 বার ইউজ করার পরও এই বস্তাগুলো ছেঁড়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাই আপনারা যদি এই টেকনিকগুলো কাজে খাটান তাহলে অবশ্যই কলম ঢালাইগুলো সুন্দর হবে। আর দ্বিতীয়ত হলো কলম ঢালাই শেষ হয়ে গেলে এভাবেই কলামে চট পেঁচিয়ে দেবেন, তাহলে পানি অনেক সময় চটটা ভেজিয়ে রাখে, কলামের কিউরিংটা খুব ভালো হয়। তো ভিউয়ার্স, আশা করি কিছু জিনিস বুঝতে পারছেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আমি নিচ থেকে প্রথম ছাদ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে উপহার দেব ইনশাল্লাহ। খোদা হাফেজ।